কি অবস্থা, সবাই কেমন আছে? সবাইকে শুভ দুপুর। তো এই তো আমি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার এই ছোটো পরিবার থেকে। তো আজকে ভাবলাম যে রান্না দিয়ে শুরু করি ফার্স্টে। আমি এখন একটু দুপুরের জন্য রান্নাটা কমপ্লিট করে রাখবো, সেটা আপনার সাথে একটু শেয়ার করি কি করতেছি। এখানে তেলটা আমি গরম ছিল তো তাই ঢেলে রেখেছিলাম। তো মাছটা ভেজে রাখবো আমি, তার জন্য হালকা একটু মাছটা মানে তেহেরির জন্য, ঠিক আছে। তো দেখো আপনাদের আমার কী অবস্থা। এই তো দেখতে দেখতে কিন্তু আজকে 19 রোজা চলে গেল আলহামদুলিল্লাহ। আর মাত্র কয়েকটা রোজা আছে, তাই না? তারপরেই কিন্তু আমাদের সব রোজা টুজা সব শেষ। রোজা রোজা আস্তে আস্তে সব রোজা শেষ হয়ে গেল। তার এইদিকে তো আমার এই যে আমি একটু পুডিং বানাবো, তার জন্য একটু পুডিংয়ের জন্য একটু কয়েকটা ডিম বের করে রেখেছি, ক্যারামেলটা করে নিয়েছি। তো এই তো আমি এখন ওইদিকে সব রেডি করে মাছটা ভেজে একদিকে ভাবলাম যে তাহলে পুডিংটা তাড়াতাড়ি করে নিই, যেহেতু বেলা চলে যাচ্ছে, রোজার দিন নামাজ টামাজ পড়তে হবে, তাই না? আসলে আমাদের তো অনেক কাজ থাকে। এদিকে বাবুদের একটু ফ্রেশ ট্রেশ করে দিয়েছি। আর এখানে আমি একটু পুডিংটা বানাবো বলতে হলো বিকেলে, আসলে সন্ধ্যাবেলা ইফতারের সময় না অনেক কিছুই লাগে হালকা পাতলা। আসলে নানা রকমের হালকা পাতলা কিছু আইটেম না হলে মনে হয় যে ইফতার করা হয়নি, মানে ইফতারটা পরিপূর্ণ হয় না, তাই মনে হয়। তো যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা আছে, সেহেতু তো প্রতিদিনে এক এক রকম আইটেম রাখতেই হয়। এর জন্য হলো একটু ভাবলাম যে তাহলে আজকে পুডিংটা করি। তার পুডিংটা খেতে আমার বড় মেয়েটা খুবই ভালোবাসে, আর আমি আজকে এটাকে প্রেশারে দেবো। আমি সবসময় প্রেশারেই করি, সহজ পদ্ধতিতে হয়ে যায়। তো দেখতে দেখতে কিন্তু আমি এখন তাড়াতাড়ি রান্না করে চলে আসলাম। পুডিংটা অলমোস্ট হয়ে গেছে, আর ওদের আমি একটু বিছানায় দিয়ে রেখে আসছি, কারণ ওরা যদি জাগনা থাকে তো আমি রান্না টান্না করতে পারবো না। আর দুপুরবেলা ওদের একটু ঘুমও দরকার আছে, ওদের লাঞ্চ টাঞ্চ করে দিয়ে আমি শোয়াই দিয়েছি। আর এদিকে আমি ভাবলাম যারা ঘুম আসছে যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর আর পাপার তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, আসলে একটু হেল্প করার মতন কেউ থাকে না, দেখা যাচ্ছে তাড়াহুড়া করতে হয়। কারণ ওরা বাবা আস্তে আস্তে দেখা যায় যে অনেক ইফতারের একটু আগে আসে, তখন আর ছেলে মানুষ আমি কী বলবো, আমার ভালো লাগে না যে এটা করো সেটা করো, তবুও অনেক কিছু করতে যায়। তো আজকে ইফতারে খিচুড়ি রান্না করবো বলতে আমার হাজব্যান্ডের পছন্দ, ওই আমাকে বললো যে আজকে একটু খিচুড়ি রান্না করো। খিচুড়ি খেতে মাসাল্লাহ ওরা খুব বেশি ভালোবাসে, আর আমার ঘরের সবাই প্রায়ই ভালোবাসে, সবাই বলতে আমার বড় মেয়েটাও ভালোবাসে, বাট আমি খুব বেশি লাইক করি না। পাতলা খিচুড়ি হলে আমি একটু খেতে পারি। তো যাই হোক সবজি দিয়েছি, আমার বড় মেয়েটা হয়তো নাও খেতে পারে, বাট একটু সবজি না দিলে ভালো লাগে না। কিন্তু সবজি যেহেতু সবজি দিলে, আর রোজা রমজানের দিন, তাই না, পানি পিপাসা লাগে, একটু সবজি খিচুড়ি করলে আর একটু পাতলা পাতলা করলে কিন্তু খিচুড়িটা ভালো লাগে। তো কী অবস্থা সবার, আপনাদের কি সবাই রোজা রমজানের দিন কেমন কাটছে? সবার রোজা কেমন কাটলো? রোজা তো চলে গেল, আর মাত্র কয়েকটা রোজা আছে। আজকে সবাই কী কী ইফতার করলেন? এটা হলো 18 আজকে, হ্যাঁ, 18 রমজান। আমি 18 রমজানের ভিডিও দিচ্ছি। তো সঠিকভাবে কিন্তু ভিডিওটাও আমি দিতে পারছি না আসলেই। যতই দেখা যাক বাসায় থাকি, বাহিরে না যাই হোক, তারপরও দেখা যাচ্ছে অনেক রকমের কাজ থাকে। আর রোজার দিন আসলে ভালো লাগে না সব রকম ভিডিও টিডিও এইসব করতে। এর জন্য দেখা যাচ্ছে আমার ভিডিওটা মেক করা খুব বেশি হয় না, আর মেক করা হলেও দেখা যাচ্ছে এডিট করা হচ্ছে না। এদিকে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, মানে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে আমি পুডিংটা নামাই নিলাম, এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক। তো আজকে আমার পুডিংটা খুব বেশি ভালো হয় নাই, ক্যারামেলটা খেতে ভালো হয়েছে বাট এটা ভালো হয় নাই। এদিকে আমি একটু শরবতটাও বানিয়ে রাখলাম। তো যেহেতু ইফতারের সময় হয়ে গেছে এখন, তাই না? তো আমার না অনেক কষ্ট লাগে যে আমরা কত কিছু খাচ্ছি, তাই না? আমি যদি একটু বাহিরে, আমার এসব বাহিরে যাওয়া হয় না, মনে হয় বাহিরে যেয়ে যদি সবাইকে একটু ইফতার করে দিতে পারতাম। কত মানুষ আছে ইফতার করতে পারছে না, কত কষ্ট। আসলে ওদের কথা মনে হয় না, তখন মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু দিয়ে ইফতার করতে পারছি, যা মানে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের সাধ্যের বাহিরে থাকে, তারপরও আমরা সেটা খেতে পাচ্ছি। আর এই দিক থেকে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ, তাই না? পাশের বাসায় আপু বা ভাবি যাই বলি না কেন, উনি আমাকে হালকা পাতলা একটু ইফতার দিয়ে গেল। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। এই এটি কী বলে, এটাকে লুচি আর আলুর দম দিয়ে গেছে। তো আমি আসলে এবার কাউকে ইফতার দিতে পারছি না বলতে হলো। আসলে আমার এইবার রমজানে দেখা যাচ্ছে আমার শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না।
তার জন্য না আমি কাউকে ওইভাবে ইফতার আসলে দেওয়া হচ্ছে না। আশেপাশে সবাই আসলে এভাবে থাকেও না, দেখা যাচ্ছে সবাই দেখা যায় নতুন কেউ চলে যায়, কেউ নতুন আসে, সবার সাথে পরিচয় ওইভাবে হয় না, এর জন্য মানে সবসময় ইফতারটা দেওয়া হয় না। এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি সেহরির জন্য মাছটা রান্না করে রাখবো। আসলে আমি হালকা রান্না করে রাখবো, শুধু মানে মানে অর্ধেক সিদ্ধ করে রাখবো আর অর্ধেক এমনি রাখবো, আমি সেহরির জন্য সেহরির সময় উঠে রান্না করব। আর ওই চুলায় আমি একটু ডাল দিয়ে দিয়েছি। আমার না ভয় দিতে অনেক কষ্ট হচ্ছে, কি বলবো আমি। আর এদিকে তো আমি ওদিকে ইফতারটা দিয়ে দিব, ওর বাবা চলে আসবে এখন অলরেডি। আজকে একটু তোর বাবার আজকে আসতে একটু দেরি হচ্ছে, তো আমি ইফতারটা এদিকে টেবিলে সাজাই নেই, ইফতার টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইফতার করেন। সবার কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন।